নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। সবে শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীকালে এই ভিডিও বানাতে আমাকে অনেকখানি উৎসাহ করবে। তাহলে চলুন বেশি কথা না বলে চলুন আজ আমি সেই প্রতিবেদনটা শুরু করছি। আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একজন ফ্যাট মানুষকে কিভাবে রোগা থিন করা যায় বা থিন হয় বা থিন হওয়ার সে চেষ্টা করবে, তাহলে কিন্তু সেই বিষয়টা নিয়ে আজ আমি কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছি। কয়েকটা বিষয় যদি ভালো করে মন দিয়ে সেটা যদি শোনা যায় এবং রেগুলার যদি সেটা করে থাকে তাহলে অবশ্যই তার শরীরে নানা একটা গঠনের একটা পরিবর্তন কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন। চলুন সেই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করছি। নাম্বার 1 বলছে ভাত, আলু, ঘি, চর্বি এবং মাখন এইগুলো টোটালি কিন্তু খাওয়া বন্ধ করতে হবে। নাম্বার 2 অর্থাৎ মিষ্টি খাওয়া উচিত নয়। আপনি যদি চা এবং কফি খান তাহলে কিন্তু সেই চা এবং কফিতেও কিন্তু আপনি মিষ্টি অর্থাৎ চিনি খাবেন না। বাষ্পের মাধ্যমে যে সমস্ত খাবারগুলো তৈরি হয়ে থাকে সেই জাতীয় খাবার কিন্তু আপনি অবশ্যই খাবেন। আর ভাজাভুজি জিনিস, ধরুন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা বা কোনো চিপস, পকোড়া কিংবা আলুর চপ, বেগুনি এই জাতীয় খাবার টোটালি আপনাকে বন্ধ করতে হবে। নাম্বার 4 হচ্ছে অনেক সময় দেখা যায় সাত সকালে অনেকে খাবার খেয়ে তারা নিত্য যে কর্ম সেই কাজের মধ্যে তাদেরকে চলে যেতে হয়। তা আমি তাদেরকে বলবো ওই সময় আপনারা কিন্তু পেট ভরে কিন্তু খাবেন না। যতটা সম্ভব কিন্তু আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন। ফল এবং ফলের রস অবশ্যই বা বেশি পরিমাণে তরকারি আপনি হয়তো খাবেন এবং তবে আলু ছাড়া কিন্তু তরকারি খাবেন। ধরুন আপনি কুমড়ো খেলেন, ঢ্যাঁড়স খেলেন কিংবা আপনি পটল আছে, ঝিঙে আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, নানা রকম বরবটি আছে। এই সমস্ত খাবারগুলো আপনাকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু খেতে হবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এবং আপনাকে অবশ্যই কিন্তু বাতাবি লেবু এবং যে কোনো লেবু কিন্তু আপনি কিন্তু অবশ্যই খাবেন এবং সুযোগ পেলে কিন্তু আপনি অবশ্যই টক দই খাবেন। আর 7 নম্বর হচ্ছে প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 কাপ গরম জলের সাথে আধখানা পাতিলেবু বা একটা গোটা পাতিলেবু তার যে রস, সেই রস করে উষ্ণ গরম জলের সাথে আপনি যদি খান তাহলে কিন্তু আপনার শরীর অনেকখানি কিন্তু পরিবর্তন আসবে। এছাড়া উষ্ণ গরম জলে যদি আপনি লেবু এবং বা মধু দিয়ে খান তাহলে কিন্তু আপনার শরীরে অনেকটাই পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। বা আপনি কিন্তু হঠাৎ কিন্তু কী করবেন না, অবশ্যই আপনি কিন্তু খাবারের পরিমাণটা কমিয়ে দেবেন না, আস্তে আস্তে খাবারের পরিমাণটা কমাবেন। 10 দিন পর, 10 দিন অনলি আফটার 10 ডেজ যদি আপনি লক্ষ্য করেন আপনার ওজনটা অল্প পরিমাণ কমেছে বা আস্তে আস্তে কমছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কিংবা যদি দেখেন হুট করে অনেকখানি আপনার এটা কমে গেছে অর্থাৎ ওজনটা কমে গেছে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আমি কিন্তু যেগুলো বললাম এইগুলো কিন্তু একটাও কিন্তু খারাপ কথা বললাম না। অবশ্যই আপনি করে দেখুন তাহলে কিন্তু আপনি অনেকখানি ফল পাবেন। এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করুন। আমি বলছি আপনার শরীরের বাহ্যিক গঠন আপনি কিন্তু অনেকখানি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনি একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখতে পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। তাহলে আজ এই পর্যন্ত, চলি, টাটা, বাই বাই।